তুমি কি এখানে থাকো? সে কি এখানে থাকে? তুমি কি এখানে থাকতে? এই ধরনের প্রশ্ন আমাদের সব সময় করতে হয় ইংরেজি বলতে গেলে। প্রথমে আমাদের জানতে হবে যে কখন কোথায় ডু ডাজ ডিডের ব্যবহার করা হয়। ডু ডাজ ডিডের সমস্ত ব্যবহার নিয়ে আমি আগেই একটা ভিডিও দিয়েছিলাম, পারলে একবার দেখে নিতে পারেন। আজকে আমরা শিখব শুধুমাত্র কিভাবে প্রশ্ন করা হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ডু এবং ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। যদি সাবজেক্ট আই, উই, ইউ ইত্যাদি থাকে, মানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে, তাহলে ডু এর ব্যবহার হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, মানে হি, সি, ইট ইত্যাদি থাকে, তাহলে ডাজের ব্যবহার হবে। তো এটা তো গেল গ্রামারের নিয়ম, আর এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, না হলে ভুল হবেই। ডু ডাজের পাস্ট ফর্ম হলো ডিড। ডিড ব্যবহার করা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তবে ডিডের ব্যবহার করা হয় সব পার্সনের ক্ষেত্রেই। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তা বিবেচনা করা হয় না, সবার ক্ষেত্রেই ডিড ব্যবহার করা হয়। এটাও আপনাকে মনে রাখতে হবে। চলুন এবার উদাহরণ সহ শেখা যাক। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? তুমি কি অনুসরণ করো? ডু ইউ ফলো? ডু ইউ ফলো? এখানে দুটি বাক্যতেই সাবজেক্ট হলো ইউ এবং বাক্য দুটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ আমরা জানি বর্তমানে কোনো কিছু কাজ করা বোঝালেই হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার একটা আসল জিনিস শেখা যাক। তুমি কি ধূমপান করো? তুমি কি অনুসরণ করো? এই দুটি প্রশ্ন যদি কাউকে করা হয়, তাহলে তার উত্তর আসবে হ্যাঁ বা নাতে, মানে ইয়েস অর নোতে অ্যান্সার আসবে। তুমি কি ধূমপান করো? এর উত্তরে সে বলতে পারে হ্যাঁ আমি করি, অথবা বলতে পারে না আমি ধূমপান করি না। তাহলে আমাদের এখানে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে আসে, তখন সেই প্রশ্নটি করার জন্য আমরা সাবজেক্ট অনুসারে ডু অথবা ডাজের ব্যবহার করব। আর যদি বাক্যটি সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে ডিডের ব্যবহার করব। আমি প্রথমে ডু, তারপর ডাজের ব্যবহার শেখাবো এবং শেষে ডিডের ব্যবহার শেখাবো। চলুন পরের উদাহরণ দেখা যাক। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এর উত্তর হ্যাঁ শুনতে পাচ্ছি, অথবা না শুনতে পাচ্ছি না। এখানে সাবজেক্ট তুমি, মানে ইউ, তাই আমরা ডু এর ব্যবহার করব, আর এই বাক্যটির উত্তর হ্যাঁ বা নাতে আসে। তাহলে এর ইংরেজি হবে ডু ইউ হিয়ার মি? ডু ইউ হিয়ার মি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এবার আমরা শিখব বাক্যের গঠন, মানে স্ট্রাকচার। ডু, ডাজ এবং ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে বাক্যের গঠন হবে এই রকম। বাক্যটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবজেক্ট অনুসারে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। আর বাক্যটি যদি সিম্পল পাস্ট টেন্স হয়, তাহলে হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। ডিডের ব্যবহার আমি পরে নিয়ে আসছি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় বাক্যের শেষে প্রশ্নসূচক চিহ্ন বসাতেই হবে। এখন আমরা ডু এর ব্যবহার শিখছি, তাই আরও কিছু উদাহরণ দেখা যাক। তুমি কি আমাদের চেনো? ডু ইউ নো আস? ডু ইউ নো আস? তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি? আপনি কি গান পছন্দ করেন? ডু ইউ লাইক মিউজিক? তুমি কি বুঝতে পেরেছ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে সবকটি বাক্যতে আমরা ডু ব্যবহার করেছি, তারপর সাবজেক্টকে বসিয়েছি, তারপর ভার্বকে বসিয়েছি এবং শেষে অবজেক্টকে বসিয়েছি, কিন্তু শেষ বাক্যটিতে অবজেক্ট নেই, তাই বসেনি। তাহলে ডু দিয়ে প্রশ্ন করার সময় যেগুলি মনে রাখতে হবে তা হলো বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হবে, প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হতে হবে, ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। বাক্যের গঠন এই রকম হবে। এটা যদি মনে রাখতে পারেন, তাহলে ডাজ এবং ডিড নিয়েও কোনো সমস্যা হবে না। এবার আমরা শিখব ডু এর সাথে WH ওয়ার্ডের ব্যবহার। একটু আগেই আমি বলেছি প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হতে হবে, কিন্তু যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে না হয়, তখন কি করবেন? যেমন
তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো, এর উত্তর হ্যাঁ বা নাতে হয় না। তো এই সব ক্ষেত্রে আমরা WH ওয়ার্ডের সাহায্য নেব। কিভাবে? তাহলে চলুন শেখা যাক। তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো, এর ইংরেজি হবে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, কোথায়, এই শব্দটির ইংরেজি হোয়ার। আবার তুমি মিথ্যা কেন বলো, হোয়াই ডু ইউ লাই। হোয়াই ডু ইউ লাই, কেন শব্দটির ইংরেজি হোয়াই। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাক্যের গঠন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু আগেই শিখেছিলাম ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক, কিন্তু এখানে WH ওয়ার্ড ব্যবহার করায় বাক্যের গঠন এই রকম হবে। প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপর ডু, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। শুধুমাত্র WH ওয়ার্ডটিকে আগে বসাতে হবে, তারপর যা ছিল সব একই রকম থাকবে। বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে বসাবেন, না থাকলে বসাতে হবে না। যেমন আমি হুডটি কিভাবে খুলব, হাউ ডু আই ওপেন দ্য হুড। হাউ ডু আই ওপেন দ্য হুড, এখানে দ্য হুড হলো অবজেক্ট। আবার তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। আপনার কি দরকার, হোয়াট ডু ইউ নিড। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কখন পড়াশোনা করো, হোয়েন ডু ইউ স্টাডি। আপনি এটি সম্পর্কে কেমন অনুভব করেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট। আশা করি আপনার কাছে ডু দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবেন তা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার চলুন ডাজের ব্যবহার শিখি। এতক্ষণ যা কিছু নিয়ম শিখলেন তা সবই একই থাকবে, শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, মানে হি, সি, ইট ইত্যাদি বাক্যে থাকে, তাহলে ডাজের ব্যবহার করতে হবে। বাদ বাকি সব একই থাকবে। যেমন সে কি এখানে থাকে, ডাজ হি লিভ হিয়ার। ডাজ হি লিভ হিয়ার, এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজের ব্যবহার করা হলো। বাক্যের স্ট্রাকচার কিন্তু একই আছে, শুধুমাত্র আমরা ডু এর বদলে ডাজের ব্যবহার করেছি। আবার সে কি তোমাকে চেনে, ডাজ সি নো ইউ। সে কি পিয়ানো বাজায়, ডাজ সি প্লে পিয়ানো। সে কি বাসে করে কাজে যায়, ডাজ হি গো টু ওয়ার্ক বাই বাস। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু হ্যাঁ বা নাতেই হয়, এটা কিন্তু ভুলে গেলে হবে না, এবং বাক্যগুলি প্রত্যেকটাই সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমরা শিখব ডাজের সাথে WH ওয়ার্ডের ব্যবহার, মানে যে প্রশ্নগুলির উত্তর হ্যাঁ বা নাতে হবে না। যেমন এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন, এই প্রশ্নটির উত্তর কিন্তু আপনি হ্যাঁ বা নাতে দিতে পারবেন না, তাই আমরা WH ওয়ার্ডের ব্যবহার করলাম। তাছাড়া নিয়ম অনুযায়ী WH ওয়ার্ডকে প্রথমে বসানো হয়েছে। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। এটি কখন শুরু হয়, হোয়েন ডাজ ইট বিগিন। হোয়েন ডাজ ইট বিগিন। সে কিভাবে স্কুলে যায়, হাউ ডাজ হি গো টু স্কুল। হাউ ডাজ হি গো টু স্কুল। কিন্তু যদি বলতাম সে কি বাসে করে স্কুলে যায়, তখন আমরা ডাজের ব্যবহার করতাম। যেমন ডাজ হি গো টু স্কুল বাই বাস। ডাজ হি গো টু স্কুল বাই বাস। তোমার বাবা কি করেন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। আশা করি আপনার কাছে ডু এবং ডাজের ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন ডিডের ব্যবহার শেখা যাক। আমি আগেই বলেছি ডু এবং ডাজের পাস্ট ফর্ম হলো ডিড, তাই বাক্যটি অবশ্যই সিম্পল পাস্ট টেন্স হতে হবে, তবেই আপনি ডিডের ব্যবহার করতে পারবেন। তাছাড়া সাবজেক্ট যেই হোক না কেন, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কিংবা থার্ড পারসন, যাই হোক না কেন ডিড বসবে, সে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, এটা মনে রাখতেই হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হবে এই রকম, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। যেমন তুমি কি এখানে থাকতে, ডিড ইউ লিভ হিয়ার। ডিড ইউ লিভ হিয়ার।
তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে? ডিড ইউ ইনভাইট হিম? তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? তাহলে আপনি শিখলেন ডিড ব্যবহার করতে গেলে বাক্যটি সিম্পল পাস্ট টেন্স হতে হবে। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা নাতে হয়, সিম্পল পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহার করব। সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ডিড বসবে। এবার চলুন ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করা যাক ডিডের সাথে। সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? বাক্যে যদি কেন, কখন, কোথায়, কি, কার ইত্যাদি থাকে এবং সেটা দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে টেন্স অনুযায়ী ডু, ডাজ কিংবা ডিডের ব্যবহার করব। যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে আসে, তাহলে আমরা ডু, ডাজ কিংবা ডিডের ব্যবহার করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হবে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু, ডাজ এবং ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্য নিতে হয়, তাহলে সবার আগে ডব্লিউএইচ ওয়ার্ডটিকে বসাতে হবে। তখন বাক্যের স্ট্রাকচার হবে এইরকম: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু, ডাজ অথবা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আজকে আমরা শিখলাম কখন ডু, ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন করা হয়। আমি আশা করি আপনি আর জীবনে কোনোদিন ভুল করবেন না ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করতে। এটা শুধু আপনার স্পোকেন ইংলিশের জন্য কাজে লাগবে না, আপনার ইংরেজি অনেক স্ট্রং হয়ে যাবে যদি এগুলি আপনি সঠিক ব্যবহার করতে পারেন।